জাতিসংঘে নেতানিয়াহুর দেখানো দুটি মানচিত্রের কোথাও নেই ফিলিস্তিন। মানচিত্রের একটিতে অভিশপ্ত হিসেবে উল্লেখ করা হয়েছে ইরান, ইরাক, সিরিয়া ও ইয়েমেনকে, আর অন্যটিতে আশীর্বাদ হিসেবে আখ্যা দেওয়া হয়েছে মিশর, সৌদি আরব ও সুদানকে। এমনকি মানচিত্রে ভারতকেও নির্দেশ করা হয়েছে। এদিকে লেবাননের বৈরুতে বিমান হামলা চালিয়ে হিজবুল্লাহ প্রধানকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। লেবাননের রাজধানী বৈরুতে হিজবুল্লাহর সদর দপ্তর লক্ষ্য করে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। শুক্রবার দফায় দফায় হামলায় কয়েকজন নিহত হয়, ধসে যায় কয়েকটি আবাসিক ভবন। এমন অবস্থায় বৈরুতে আরো হামলা পরিকল্পনা করছে ইসরায়েলি বাহিনী। হিজবুল্লাহর প্রধান হাসান নসরুল্লাহর অবস্থান লক্ষ্য করে এই হামলা চালানো হয় বলে দাবি তেল আবিবের। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়ার সময় মধ্যপ্রাচ্যের দুটি মানচিত্র দেখান। তার দেখানো দুটি মানচিত্রেই নেই ফিলিস্তিন। মানচিত্রের একটিতে কিছু দেশকে আশীর্বাদ এবং কিছু দেশকে অভিশাপ হিসেবে চিত্রিত করা হয়। নেতানিয়াহু তার ডান হাতে কালো রঙে চিত্রিত বেশ কয়েকটি দেশ দেখান, যেগুলোকে অভিশপ্ত হিসেবে উল্লেখ করা হয়। এই দেশগুলো হলো ইরান, ইরাক, সিরিয়া ও ইয়েমেন। নেতানিয়াহুর বাঁ হাতে থাকা মানচিত্রে সবুজ রঙে কিছু দেশকে চিত্রিত করা হয়, মিশর, সৌদি আরব ও সুদান। এই দেশগুলোকে আশীর্বাদ হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। এমনকি মানচিত্রে ভারতকেও নির্দেশ করা হয়েছে। জাতিসংঘের অধিবেশনে মধ্যপ্রাচ্যের শান্তির ডাক দিলেও তার বক্তব্যে ছিল না লেবাননের যুদ্ধবিরতি নিয়ে কোনো কথা। নেতানিয়াহুর বক্তব্যের সময় তুরস্ক সহ বেশ কিছু দেশের প্রতিনিধিরা বক্তব্য প্রত্যাখ্যান করে অধিবেশন বর্জন করেন। এদিকে মুখে সংঘাত বন্ধের কথা বললেও ইসরায়েলি বর্বরতার নগ্ন সমর্থন দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।